আমি বলেছি যে ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, নতুন কমিটি তৈরি হোক, নতুন কমিটিকে ইম্পাওয়ার করা হোক, এটা তো আমারও মত ছিল। তাহলে দ্বিমতের জায়গা কোথায়? যেটা আগের দিনও বলেছি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের যে ডিড, সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন। যদি আমরা ইনকর্পোরেট না করি, তাহলে সত্যিকারের তাকে ইম্পাওয়ার করা হয় না। তাহলে এই জায়গাটা আইনি পরামর্শ নিয়ে, আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আমি যেটা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল। তার মধ্যে আমিও ছিলাম তার পার্ট অ্যান্ড পার্সন হিসেবে। তাহলে যে জায়গাটা বলার, যদি আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে হয় বা প্রতিনিধির জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করেছেন, অভয়ার ন্যায় বিচার চেয়েছেন, তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। কলেজে কলেজে যে আরডিএগুলো তৈরি হয়েছে তাদের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে। এই দুটো জায়গা আমি পরিষ্কারভাবে রেখেছিলাম। এই জায়গার দুটোতে যেহেতু তারা দ্বিমত পোষণ করে, এবং পোষণ করার পর তারা যখন নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি করে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসে। তাহলে আমার যে দ্বিমতের কারণ, সেই নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আলোচনার জায়গা থেকে আলোচনা হতে পারে। হাজার আলোচনা অতীতেও হয়েছে, হাজার আলোচনার মধ্য দিয়ে আমরা সলিউশন বার করেছি, এগিয়েছি। কিন্তু যখন দেখা যায় যে সলিউশন আর আসছে না, বক্তব্য কোনো জায়গায় আমরা এক সিদ্ধান্তে আসতে পারছি না, তখন কি করব? তখন বেরিয়ে আসা ছাড়া আর তো কোনো উপায় থাকে না।